হে ঠাকুরগাঁওয়ের বাবা যান না তাদের কবরের পাশে, কবর খনন করে দেখেন না কবরের মাটি রাজা চিনে না, কবরের মাটি বাদশা চিনে না, কবরের মাটি এমপি চিনে না, মন্ত্রী চিনে না, চেয়ারম্যান চিনে না, মেম্বার চিনে না, কে ধনী কে গরিব কবরের মাটি সেটা চিনে না। কবরের মাটি রাজা মহারাজাদের দেহের কাফনের কাপড় খেয়ে ফেলেছে, কবরের মাটি তাদের চামড়া খেয়ে ফেলেছে, কবরের মাটি তাদের গোশত খেয়ে ফেলেছে, কবরের মাটি তাদের হাড্ডি খেয়ে ফেলেছে। কবর বলে শোনো, আমি মানুষের কাফনের কাপড়কেও ছাড়ি না, আমি মানুষের হাড্ডিকেও ছাড়ি না, আমি মানুষের গোশতকেও ছাড়ি না, আমি মানুষের দেহের রেজা রেজা খাই। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, মরণ হবে, মরণ হবে, মরণ। হে বাবা, আজকে যেই বাড়ির আপনি মালিক, এই বাড়ির মালিক ছিল আপনার দাদা, দাদা মারা যাওয়ার পরে বাড়ির মালিক হলো আপনার বাবা, আপনার বাবা মারা যাওয়ার পরে বাড়ির মালিক হলেন আপনি, আপনিও মারা যাবেন, বাড়ির মালিক হবে আপনার সন্তান, আপনার সন্তান মারা যাওয়ার পরে সম্পত্তির মালিক হবে আপনার নাতিপতি। এমন একটা সময় আসবে আপনার নাম নেওয়ার মতো পৃথিবীর কেউ থাকবে না। যুবক বন্ধু, তুমি যেদিন মারা যাবে রে, তোমার বন্ধুরা অন্যদেরকে বন্ধু বানাবে। আপনি যেদিন মারা যাবেন আপনার চেয়ার খালি থাকবে না, অন্য কেহ চেয়ারে বসবে। আপনি বাজারের যে কায়ের কাপে বসে আপনি চা চুমুক দেন, অন্য কেউ চুমুক বসাবে। পৃথিবীর কেউ থাকতে পারবে না। আল্লাহ বলেন থাকতে পারে নাই, আমি কাউকে রাখবো না। হে যুবক বন্ধু, গভীর মনোযোগ, যেদিন তুমি মারা যাবে সমাজের এক শ্রেণীর মানুষগুলা দৌড়াইয়া তোমার বাড়ির মধ্যে উপস্থিত হইয়া মুরব্বীদের কাছে বলবে, চাচা সে তো আমার বড় মায়ের বন্ধু ছিল, কি করতে পারি? মুরব্বীরা বলবে, বাজারে গিয়া 3 টুকরা কাফনের কাপড় নিয়ে আস। শোনো না, 3 টুকরা কাফনের কাপড় আনবা যেন তার কালারটা সাদা হয়। পৃথিবীর কোনো কালারিং কাপড় দিয়ে কাফনের কাপড় হয় না। আজকে আমি দামি জামা পরি, আমার জামার সামনে পকেট হয়। আমি কত ব্র্যান্ডের জামা পরি, আমার জানার ডানেও পকেট, সামনেও পকেট, পিছনেও পকেট। আল্লাহ বলেন এমন 3 টুকরা কাফনের কাপড় তুই পরবি রে, যেই কাফনের কাপড়ের ভিতরে কোনো সেলাই নেই, যেই কাফনের কাপড়ের ভিতরে কোনো পকেট নেই। 3 টুকরা পুরুষকে কাপড় দিয়া মা হলে 5 টুকরা কাফনের কাপড় পরাইয়া, বড়ই পাতার গোল দিয়ে গোসল করাইয়া, নাকে মুখে তুলা দিয়া, মসজিদের 4 পিয়ালা পালকির উপরে উঠাইয়া ঈদগাহের মাঠে জানাজার নামাজ পড়া, আপন জনেরা মাটির কবরের ভিতরে চাপা দিয়ে যখন বাড়ির দিকে চলে আসে, বুখারী শরীফের বর্ণনা, মৃত লাশটা কবরের ভিতর থেকে চিৎকার করে বলতে থাকে, হে দুনিয়ার নিষ্ঠুর মহাব্বতের মানুষ, দুনিয়ার জগৎ তোমার সাথে কাটাইলাম, আজকে বড় নিষ্ঠুরতা। সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম, কেন রে 3 টুকরা কাফন পরাইয়া মাটির কবরের ভিতরে একা ফাইলা চলে যাও? আল্লাহর নবী বলেন, মৃত লাশের আওয়াজ মানুষ ছাড়া সকলেই শুনতে পায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, মরণ হবে, মরণ, মরণ। সেই জন্য কবর ডাকে বাবা মেশকাত শরীফের বর্ণনা, হে দুনিয়ার মানুষ, আনা বাইতুত তুরাব, আমি হলাম একটা মাটির ঘর। আমার ডানের দেয়ালটা মাটি রে, আমার বামের দেয়ালটা মাটি, আমার সামনের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি, আমার নিচের বিছানাও মাটি, আমার উপরের চাদরাও মাটি। কবর বলে আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আমার ভিতরে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, নাই নাই কেউ না। আনা বাইতুদ্দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। লাশটাকে যখন কবরের মধ্যে রেখে আপন জনেরা বাড়ির দিকে চলে আসে, কবর বলে শোনো, আমি অপেক্ষা করি, হে আগন্ত মুসাফির, তোমার ব্যাপারে আমার আরশের মালিক কি ফয়সালা দেয়? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তোমার ব্যাপারে আমার আরশের মালিক কি ফয়সালা দেয় আমি অপেক্ষা করি, কারণ তোমার যিনি মালিক আমারও তিনি মালিক, তোমার যিনি খালেক, কবর বলে তিনি আমারই খালেক। শুনো না, নামাজের আল্লাহ বলেন সেই জন্য তোমাকে বড় মায়া করে আমি আল্লাহ জিহ্বা দিলাম, জবান দিলাম। হারি শুনো না, আমি আল্লাহ তোমার জবানের একটা ডাক শোনার জন্য বড় অপেক্ষা করি।
তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল তোমার হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, তোমার পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না, তোমার দিমাগ ছিল দিমাগের ভিতরে চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না, তোমার দেহে একটা ছিল, তোমার দেহের ভিতরে যৌবন শক্তি বলতে কিছুই ছিল না। আল্লাহ বলেন গোলাম কিভাবে তুমি নাফরমানি করো, আমি তোমার কেমন মালিক, আমি আল্লাহ তোমাকে জবান দিলাম, জবানের ভিতরও তোমাকে ভাষা শিখাইলাম। বলে কে শিখাইলেন? আরেকটু জুড়ে বলেন কে শিখাইলেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন গোলাম তোমার জবান ছিল বটে, কিন্তু জবানের ভিতরে তোমার কোনো ভাষা ছিল না, তোমার একটাই ভাষা ছিল কান্না কান্না কান্না। তোমার কুচি জবান দিয়ে সেদিন তুমি তোমার মাকেও ডাকতে পারো নাই, তুমি তোমার জবান দিয়ে সেদিন তোমার বাবাকেও ডাকতে পারো নাই, তোমার কুচি জিহ্বা দিয়ে সেদিন তুমি তোমার প্রিয় বন্ধু বান্ধব কাউকে ডাকতে পারো নাই, কারণ তোমার জবানের ভিতরে কোনো ভাষা ছিল না, কান্না ছিল। আমি তোমার কেমন মালিক, তোমার কুচি জবানের ভিতরে আমি আল্লাহ তোমাকে ভাষা শিখাইলাম। আরে আমার দেওয়া ভাষা দিয়া মারে ডাকো, মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়া বাবাকে ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়ে তুমি তোমার আম্মা আব্বা বন্ধু বান্ধব নেতা নেত্রীকে স্যার স্যার বলো ডাকো, তারা বড় খুশি হয়। আল্লাহ বলেন গোলাম আমার দেওয়া জবান দিয়ে আমাকে একবার যদি আল্লাহ বলে তুমি ডাক দাও, তোমার মা বাবা যতটা না খুশি হয় তার চাইতো কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হেরে মানুষ তুমি কিভাবে নাফরমানি করো, অথচ আমি আল্লাহ মানুষ তোমাকে বড় সম্মান দিয়ে সৃষ্টি করেছি। তোমার চেহারা কালো, আল্লাহ বলেন তুমি মন খারাপ করবে না। তোমার মুখের লালার ভিতরে দুর্গন্ধ হয়, তুমি মন খারাপ করবে না। তোমার দেহের গামের ভিতরে দুর্গন্ধ হয়, তোমার প্রস্রাব না পাক, তোমার পায়খানা না পাক, দুর্গন্ধ হয়। আল্লাহ বলে মন খারাপ করবা না। তুমি যদি আমার সাথে তোমার সম্পর্কটা গভীর করতে পারো, সকালবেলা সেজদায় পরে সুবহান বলে ডাক দিয়ে দিই, আমি আরশের মানুষের মর্যাদা আল্লাহর নিকটে নূরের তৈরি ফেরেশতার চাইতো বেশি, মানুষের মর্যাদা আল্লাহর নিকটে কাবা শরীফের চাইতো বেশি। যদি মানুষটা আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে, আর মানুষ যদি আমার আল্লাহ এবং রাসূলের সাথে তার সম্পর্ক যদি গভীর না হয়, আল্লাহ বলেন একটা চার পায়া কুকুরের দাম আমার কাছে আছে, কিন্তু আশরাফুল মাখলুকাত তোমার দাম আমি আল্লাহর কাছে নাই। কথাটা কার? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ তোমরা কিভাবে আমি মালিকের সাথে নাফরমানি করো, কুফরি করো, অথচ আমি আল্লাহ যে প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ গোটা মাখলুকাতের অন্য কোনো কিছুকে সৃষ্টি করি নাই। আমার আল্লাহ 7টি আকাশ তিনি সৃষ্টি করেছেন, কিন্তু আকাশ বানাতো আমার আল্লাহ মানুষের মতো প্রেম আর ভালোবাসা দেয় নাই। 7টি জমিনকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, 7টি জমিন বানাতো আমার আল্লাহ মানুষের মতো প্রেম আর ভালোবাসা দেয় নাই। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন মানুষের মাথার উপরে 7টি আকাশকে বড় মজবুত করে বানাইলাম। সেই মানুষের মাথার উপরে আকাশগুলা বানাতেও তোমার মতো প্রেম আর ভালোবাসা দিয়ে বানাই নাই। মানুষের পায়ের নিচে আমার আল্লাহ 7টি জমিন বানাইলেন, 7টি জমিন বানাতো আমার আল্লাহ মানুষের মতো প্রেম দিয়ে বানাই নাই। আল্লাহ পাক 8টি জান্নাত বানাইলেন স্বর্ণ রূপা দ্বারা, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 8টি জান্নাত বানাইলাম। জান্নাত বানাতো মানুষ তোমাদের মতো এমন প্রেম আর ভালোবাসা দেয় নাই। জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আমার আল্লাহ ফেরেশতাকে বানাইলেন নূর দ্বারা, সেখানেও আমার আল্লাহ মানুষের মতো প্রেম দেয় নাই।
ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমার আল্লাহ জিন্নাতকে বানাইলেন আগুন দ্বারা, সেখানে মানুষের মতো প্রেম দিয়ে বানাই নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের হুর গালমানকে আমার আল্লাহ বানাইলেন জাফরান দ্বারা। তাদেরকে বানাতে আমার আল্লাহ মানুষের মতো প্রেম আর ভালোবাসা দিয়ে বানাই নাই। আল্লাহ বলেন শুনো, গোটা জগৎটাকে আমি আল্লাহ বানাইলাম জবানের কোন নামক শব্দ দ্বারা, হাত দিয়ে বানাই নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন শুনো রে মানুষ, জবানের কোন নামক শব্দ দ্বারা গোটা জগৎ বানাইলাম, হাত দিয়ে বানাই নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র মানুষের পিতা বাবা আদমকে আমার আল্লাহ বানাতে জবানের শব্দ দিয়ে বানান নাই। ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে আমার আল্লাহ নিজের হাত বের করে বাবা আদমকে নিজ হাতে ঘষে ঘষে বানাইলেন। আল্লাহু আকবার বলেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু ৬০ যিরা, আমার আল্লাহ নিজে পছন্দ করে বাবা আদমের নাকটাকে টেনে টেনে লম্বা বানাইলেন। আমার আল্লাহ বাবা আদমের ২টা কানকে নিজ হাতে টেনে টেনে গোল বানাইলেন। আমার আল্লাহ নিজ হাতে বাবা আদমের কপাল বানাইলেন। আল্লাহ বলেন ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদ, আমি আদমের কান দিয়ে শোনার ক্ষমতা দিলাম। মানুষ তোমার দেহের ভিতরে ২টা চক্ষু দিয়ে দেখার ক্ষমতা দিলাম। হেরে মানুষ তোমার একটা অন্তর দিয়ে চিন্তা গবেষণার ক্ষমতা দিলাম। আমি মানুষের ২টা নাকের ছিদ্র দিয়ে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিলাম। মানুষের জবান দিয়ে আমি আল্লাহ স্বাদ গ্রহণের ক্ষমতা দিলাম। মানুষের দেহের ভিতরে চামড়া দিয়ে ঠান্ডা গরম বুঝার এহসাস অনুভূতি দিলাম। আমার আল্লাহ বাবা আদমের দেহটাকে বানিয়ে এবার আদমের কপালটাকে নিজ হাতে আমার আল্লাহ বানাতে আরম্ভ করলেন। জিব্রাইল বলে মালিক আমাকে বানাইলেন জবানের কোন নামক শব্দ দ্বারা, হাত দিয়ে বানান নাই। জিন্নাতকে বানাইলেন আগুন দ্বারা, সেখানেও নিজের হাতে বানান নাই। গোটা জগৎকে বানাইলেন জবানের শব্দ দ্বারা, মায়ার হাত দিয়ে বানান নাই। মালিক জানতে বড় মনে চাই মাটির আদমকে বানাতে নিজের হাত কেন লাগাইলেন? আল্লাহ বলেন জিব্রাইল দৈনিক ৫ বার সেজদা নেব রে। যেই কপাল দিয়ে আদম আমাকে সেজদা দিবে সেই কপাল আমার জবান দিয়ে বানাইলে হয় না। যে কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নেব সেটা ফেরেশতার হাত দিয়ে বানাইলে চলে না। যে কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নেব সেটা জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না। সেই জন্য আমি মালিক না ভালোবাসা মানুষের কপালটা নিজ হাতে বানাইলাম। জিব্রাইল বলে মালিক মানুষ বড় নিমুখারাম নাফরমান, সকালবেলা পাপ করবে, দুপুরবেলা তার পাপের কথা ভুলে যাবে। দুপুরবেলা পাপ করবে, রাত্রের বেলা তার পাপের কথা ভুলে যাবে। গভীর রজনীতে পাপ করবে, সকালবেলা ঘুম থেকে উঠার আগে তার পাপের কথা সে ভুলে যাবে। তার হাতে তার পাপের গুনাহ, তার কলবে গুনাহ, দেহে গুনাহ, চোখে গুনাহ, অন্তরে গুনাহ। মানুষ নামাজ পড়বে না, মানুষ বড় পাপ, মানুষ বড় গুনাহগার। হে মালিক মানুষ তোমাকে কপাল দিয়ে সেজদা দিবে না। আল্লাহ বলেন জিব্রাইল আমি জানি মানুষ বড় অপরাধ করবে রে, তারপরও মানুষগুলা আমার কদমে সেজদাই পইরা সকালবেলা সুবহান রাব্বিয়াল আ'লা বলে যখন আমাকে একটা ডাক দিবে রে জিব্রাইল, তোমাকে সৃষ্টি করার পরে ৩০,০০০ বছর আমার আরশের কদমে সেজদাই পড়েছিল। জিব্রাইল শোনো না, তোমার ৩০,০০০ বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির গুনাহ মিশ্রিত কপালের ৩০ সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার বরত্বের কসম জিব্রাইল, তোমার নিষ্পাপ কপালের ৩০,০০০ বছরের সেজদা যদি এক পাল্লায় তোলা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির ৩০ সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় তোলা হয়, আমার মায়ার বান্দা বান্দির সেজদার দাম আমি আরশের মালিকের কাছে তোমার চাইতে কোটি কোটি গুণ দামি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এমন মালিকের সাথে কিভাবে নাফরমানি করো রে গোলাম।
ওয়াদা করেছিলে সেজদা দিবে, কপাল পেলে তাই মালিক না বড় ভালোবাসা কপাল দিলা। আরে আমি আল্লাহ বড় মনে চাই তোমার কপালের সেজদা নেওয়ার জন্যে। তুমি যখন মাটির মধ্যে সেজদা দাও তুমি তো মনে করো মাটিতে কপাল লাগিয়েছ। আল্লাহ বলেন না রে না, যদিও তোর কপালটা লাগে বান্দাবান্দি মাটিতে, কিন্তু তোর কপালের একটা ছাপ পরে আমি মালিকের আরশে আউজিমে। আল্লাহু আকবার বলেন। আরে তোমার আর আমার মাঝে কোনো পর্দা থাকে না রে গোলাম। সেজদার মাধ্যমে গোলাম আর মনিবের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ বলেন তুমি সকালবেলা সেজদায় পইরা সুবহান বলে আমাকে ডাক দিলে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হে মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পবিত্র, তুমি পাক। আমি না পাক, আমার হাত না পাক, আমার কলব না পাক, আমার দেহ না পাক। আল্লাহ বলেন বান্দা শোনো, প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। সকালবেলা সেজদায় পইরা সুবহান বলে আমাকে ভালোবাসার ঘোষণা দিলা, দুপুরবেলাও সেজদায় পইরা সুবহান বলে আমাকে ডাক দিলা, বিকালবেলা সেজদায় পরে সুবহান বলে তুমি আমাকে ঘোষণা দিলা। তুমি দেহের ভিতরে গুনাহ নিয়ে জাহান্নামে যাবে সেটা হতে পারে না। আমাকে বারবার সুবহান বলে যখন তুমি ডাক দাও, আমি পবিত্র মালিকও তোমার গুনাহ মাফ করে পবিত্র বানিয়ে দেই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এমন মালিকের সাথে কিভাবে নাফরমানি করো রে গোলাম, যেই মালিক তোমাকে কপাল দিলেন, যেই মালিক দুই ঠোঁটের মাঝখানে তোমাকে একটা জবান দিলেন। ঠাকুরগাঁওয়ের মানুষ বলেন না কপাল দিলেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? তাহলে কপালের সেজদার মালিক একজন, তিনিও কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে ওয়াদা করেছিলে ঠোঁট দিয়ে জবান দিলে আমাকে ডাকবে, সেই জন্য আমি আল্লাহ তোমাকে দেখার জন্য তেমনি ভাবে দুইটা নয়ন দিলাম। তোমার দেহের ভিতরে দুই ঠোঁটের মাঝখানে তোমাকে তেমনি ভাবে একটা জবানও দিলাম। আর এখন আমার দেওয়া জবান দিয়ে মারে ডাকো, মা খুশি হয়। আমার দেওয়া জবান দিয়ে বন্ধুকে ডাকো, তোমার বন্ধু বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়ে নেতা নেত্রীকে স্যার স্যার বলো ডাকো, তারা বড় খুশি হয়। আল্লাহ বলেন গোলাম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমার কোনো তন্দ্রা নাই রে। মা ঘুমিয়ে থাকলে সন্তান ডাক দিলে মা সন্তানের ডাকে জবাব দেয় না। বাবা যদি ঘুমিয়ে থাকে, সন্তান যদি আব্বা করে ডাক দেয়, ঘুমের ঘরে বাবা জবাব দেয় না। নেতা নেত্রীর বাড়ির সামনে গিয়ে কর্মী বারবারে স্যার স্যার বলে ডাকলে বিরক্ত হয়ে দরজা বন্ধ করে জবাব দেয় না। আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন মালিক জানো নেই? আমি ঘুমাই না, আমার কোনো তন্দ্রা নাই। তোমার জবানের একটা ডাক শোনার জন্য আমি আল্লাহ অপেক্ষা করি। আমাকে ডাকার জন্য কোনো সাক্ষী লাগে না, আমাকে ডাকতে চিৎকারও দিতে হয় না। আমাকে ডাকার জন্য দিনে আর রাত্রের কোনো পার্থক্য নাই। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে জবানটা নাড়াইয়া আমাকে যদি আল্লাহ বলে গোলাম একটা ডাক দাও, তোমার মা বাবা তোমার জবানের ডাক শুনে যতটা না খুশি হয়, আমি মালিক তার চাইতে 70 গুণ বেশি খুশি হয়ে যায়। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন কিভাবে নাফরমানি করে এমন মালিকের সাথে। ওয়া কুনতুম আমওয়াতা, আরে তুমি যে মানুষ 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 একটা পরিচয় বহন করো সমাজের ভিতরে। এই সমাজের মানুষও কোনোদিন কল্পনা করে নাই তোমার যে জন্ম হবে। এই সমাজের মানুষ তোমাকে চিনত না, জানতো না, তোমার নাম ছিল না। এই সমাজের ভিতরে তোমার মা বাবাও কোনোদিন কল্পনা করে নাই তুমি যে তোমার মা বাবার ঘরে আসবে। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম নিশানা এই পৃথিবীর মাটির মধ্যে ছিল না। তুমি ছিল গাভীর দুধের ভিতরে। হে মানুষ তুমি ছিলে সাগরের মাছের পেটের ভিতরে। হে মানুষ তুমি ছিলে পৃথিবীর বিভিন্ন তৃণলতা শাক সবজির ভিতরে। আমি আল্লাহ তোমাকে কিভাবে সৃষ্টি করলাম তুমি মালিক চেনো গোলাম। তোমার বাবা জমিনের মাছ ফসল ফলাদি সবজি
ফুল মাল খাবার পরে তোমার বাবার দেহের ভিতরে আমি আল্লাহ রক্ত সৃষ্টি করলাম, তোমার মায়ের দেহের ভিতরে আমি আল্লাহ রক্ত বানাইলাম, তোমার আম্মা আব্বার রক্তের ভিতর থেকে তোমাকে বানানোর মতো আমি আল্লাহ উপকরণ সৃষ্টি করলাম, যাকে বলা হয় নুতফা। আল্লাহ বলেন 2 ফোঁটা নাপাক পানি বানিয়ে তোমার আব্বাজানের মেরুদণ্ডের ভিতরে আমি আল্লাহ সংরক্ষণ করে রাখলাম। 2 ফোঁটা নাপাক পানি সৃষ্টি করে তোমার মায়ের বক্ষ পাঞ্জরের ভিতরে আমি আল্লাহ জমা করে রেখে দিলাম। কারণ কি, রুহের জগতে ওয়াদা করেছিলে জবান দিলে আমাকে ডাকবে, তাই আমি আল্লাহ তোমার ডাক শুনতে মনে চাই। আল্লাহু আকবার। তাই তো তোমাকে পৃথিবীতে বানানোর প্রক্রিয়া আমি আল্লাহ শুরু করলাম। তোমার বাবা যখন তোমার মাকে বিবাহ করল, কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে যখন বাড়িতে চলে আসলো, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমার আব্বার মেরুদণ্ডের ভিতর থেকে আমার আল্লাহ 1 ফোঁটা নাপাক পানি বের করলেন। যেই নাপাক পানিটা আমার বাবার দেহ লাগলে দেহ নাপাক হয়, যেই নাপাক পানি আমার বাবার কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, যেই নাপাক বস্তুটা জমিনে পড়লে জমিন নাপাক হয়, যেই নাপাক বস্তুটা বন্ধু মহলে আলোচনা করা যায় না। আল্লাহ বলেন তুমি এমন 2 ফোঁটা নাপাক পানি ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার মায়ের বক্ষ পাঞ্জরের 1 ফোঁটা ডিম্বাণু নাপাক পানি, তোমার আব্বাজানের সুলবুন মেরুদণ্ডের ভিতরের 1 ফোঁটা নাপাক পানি বের করে ফি কারারিম মাকিন, তোমার মায়ের পেটের ভিতরে একটা জরায়ুর ভিতরে সুরক্ষিত জায়গায় রাখা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমার নাকটা কেমন করে বানাইলে আমি মালিকের কাছে দেখতে সুন্দর লাগবে, তোমার 2টা চোখ কেমন করে বানালে আমি আল্লাহর কাছে মায়া লাগবে, কেমন করে তোমার 2টা ঠোঁট দিয়ে আমাকে ডাকলে আমার কাছে ভালো লাগবে, কেমন করে তোমার চেহারা বানালে আমার কাছে দেখলে বড় মায়া আর সুন্দর লাগবে। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তেমন করে আমার পছন্দ অনুযায়ী গোলাম তোমার মায়ের পেটের ভিতরে আমি আমার মতো করে একটা নকশা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন আমাদের এই সুন্দর নকশাটা কে বানাইলেন? আরেকটু জোরে বলেন কে বানাইলেন? অনেকের চেহারা কালো, মন খারাপ করবেন না। অনেকের নাক মোটা, মন খারাপ করবেন না। অনেকের হাতের আঙ্গুল 11টা, মন খারাপ করবেন না। কারণ আমার চেহারা কালো হবে না, সুন্দর হবে। আমার নাক মোটা হবে না, খাটো হবে। আমার দেহটা বাবার মতো হবে না, মায়ের মতো হবে। আমার চেহারাটা কি আমার আম্মার মতো হবে না, আব্বার মতো হবে। আল্লাহ বলেন তোমার মায়ের হাতেও ক্ষমতা দেই নাই, তোমার বাবার হাতেও ক্ষমতা দেই নাই। আমি আল্লাহ আমার কাছে তোমাকে দেখতে যেমন মায়া লাগবে, তেমন করে নিজ হাতে তোমার মায়ের পেটের ভিতরে নকশা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আমাদের যাদের চেহারা কালো, আমাদের মন খারাপ। আরেকটু জোরে বলেন মন খারাপ। আমাদের কালো চামড়াটা যিনি বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন পৃথিবীর কোনো মা বাবার হাতে সন্তান তৈরি করার ক্ষমতা দেই না, আমি আল্লাহ আমার হাতে রেখেছি। পৃথিবীর কোনো মানুষ পানির উপরে নকশা অঙ্কন করতে পারে না। নকশা আঁকতে গেলে কাগজ লাগে, কাঠ লাগে, মাটি লাগে, পাথর লাগে। আল্লাহ বলেন আমি তোমার এত বড় কারিগর, 2 ফোঁটা নাপাক পানির উপরে তোমার দেহের নকশা বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য বান্দারে, তোমার যদিও চেহারা কালো, তুমি মন খারাপ করবে না, কারণ তোমার কালো চামড়াটার নকশার কারিগর হলাম একজন। তিনি কে? জুড়ে বলেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক মানুষের চেহারা দেখে বিচার করবেন না, আল্লাহ পাক মানুষের সম্পদ দেখে বিচার করবেন না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন, মানুষ যদি চিন্তা করতেন যে আমাকে আল্লাহ কি দ্বারা সৃষ্টি করেছেন, তাহলে মানুষে কখনো অহংকার করতেন না। বর্তমানে আমাদের সমাজে অনেকে আছে, দেখবেন কয়েকটা টাকা পয়সার মালিক হলে সমাজের গরিব মানুষকে মূল্যায়ন করে না। আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই?
কিছু ডিগ্রি অর্জন করলে তার আপন ভাই যদি লেখাপড়া না করে অশিক্ষিত হয়, পাশের চেয়ারে বসতে দেয় না। ক্ষমতা আসার পরে জনসাধারণ মানুষকে তারা মূল্যায়ন করে না। সাদা চামড়ার মানুষ কালো চামড়ার মানুষকে মূল্যায়ন করে না। যার লাঠির পাওয়ার আছে দুর্বল বংশের মানুষের উপরে জুলুম আর অত্যাচার করে মূল্যায়ন করে না। যেই মানুষটা বড় বংশে জন্ম নেয় ছোট বংশের মানুষের কথায় কথায় অত্যাচার করে। এই অহমিকা, অহংকার, দাম্ভিকতা আমাদের দেশে আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ বলেন কিসের তোমার এত দাম্ভিকতার অহংকার? তুমি চিন্তা করো, তোমার দেহটা 2 ফুটা নাপাক বস্তুর উপরে দাঁড়িয়ে আছে এবং তোমার দেহের ভিতরে 2টা নাপাক টাঙ্কি আছে। একটা হলো প্রস্রাবের টাঙ্কি যেটা দুর্গন্ধ এবং নাপাক, আরেকটা হলো টয়লেট সেটাও দুর্গন্ধ এবং নাপাক। আরেকটি হচ্ছে তুমি মারা যাওয়ার পরে তোমার দেহটা আপনজনে গ্রহণ করে না, তোমার সৃষ্টিটাও নাপাক পানির উপরে, তোমার সৃষ্টির পরে দেহের ভিতরে 2টা নাপাক বস্তু বহন করো, মৃত্যুর পরে তোমার দেহটাও আপনজন গ্রহণ করে না, মূল্য নাই। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন। সেই জন্য অহংকার করা যাবে? আরেকটু জুড়ে বলেন অহংকার করা যাবে? যারা টাকার কারণে গরিব মানুষের উপরে অহংকার করে, যারা ক্ষমতার কারণে দুর্বলের উপরে অহংকার করে, যারা ডিগ্রির কারণে অশিক্ষিত মানুষের উপরে অহংকার করে, যারা লাঠির পাওয়ারের কারণে দুর্বল মানুষের উপরে অহংকারের জুলুম করে, হাসরের ময়দানে আমার আল্লাহ অহংকারীদেরকে ডাকবেন, আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। হে পৃথিবীর অহংকারীরা, দাম্ভিকতার কোথায়? কারণ অহংকার একজনের জন্য মানায় সাজায়, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর কোনো মানুষের জন্য অহংকার মানায় না, সাজায় না। যার জন্য অহংকার মানায় সাজায় তিনি কে? সেই জন্য আল্লাহ পাকের একটা নাম হলো আল মুতাকাব্বির। আল্লাহ হলেন অহংকারী। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ হলেন আমি হলাম দাতা, পৃথিবীর সবাই হলো গ্রহীতা, আমি হলাম বাদশা, পৃথিবীর সবাই হলো ফকির। সেই জন্য অহংকার হলো আমার গায়ের চাদর। দুনিয়াতে যারা অহংকারী করে, পৃথিবীতে 12,600 পিপিলিকার প্রজাতি আছে। কত হাজার? 12,600 প্রজাতির পিঁপড়া আছে। তার মধ্য থেকে সবচাইতে ছোট পিঁপড়ার আকৃতি হলো লাল বর্ণের হয়। আমার নবীজি বলছেন দুনিয়াতে যারা গর্দান উঁচা করে চলে, মানুষকে সালাম দেয় না, বরংস সালাম নিতে চায়, মানুষ সালাম দিলে জবাব দেয় না, মাথা নাড়া দেয়, সমাজে গর্দান উঁচা করে চলে, আল্লাহ পাক হাসরের ময়দানে দাঁড় করিয়ে তাদেরকে ছোট্ট পিপিলিকার আকৃতি দিয়ে জাহান্নামীদের পায়ের নিচে ফেলে পদদলিত করবেন। কথাটা কার? সেই জন্য অহংকার করা যাবে? আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে মরা, তোমার নামগন্ধ ছিল না। ফাআহইয়াকুম, বিনা অস্তিত্ব থেকে 2 ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ দাপে দাপে মানবের আকৃতি দিয়ে রূহ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে পাঠিয়ে তোমাকে ধরার ক্ষমতা দিলাম, বলার স্বাধীনতা দিলাম, বাক শক্তি দিলাম, যৌবন দিলাম। ইচ্ছে করলে আমাকে মানতে পারো, সেই ক্ষমতা দিলাম। ইচ্ছে করলে গালিও দিতে পারো, সেই স্বাধীনতা দিলাম। ইচ্ছে করলে তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, সেই ক্ষমতা স্বাধীনতা দিলাম। আবার ইচ্ছে করলে তুমি আমাকে সকাল সন্ধ্যা গাল মন্দ করতে পারো, সেই ইচ্ছা, ক্ষমতা, স্বাধীনতা তোমাকে দিলাম। কথাটা বললেন কে? আল্লাহ। তবে শুনো, দুনিয়াতে তোমার কোনো হিসাব নেব না। দুনিয়া হলো দারুল আমল, আমলের জায়গা। তবে একটা দিন এমন আসবে যেই দিনটা মরণের পেয়ালা পান করে সুম্মা ইউমিতুকুম, আমি আহকামুল হাকিমিন, বাদশার সামনে তোমার জীবনের হিসাব চুকাতে হবে। হিসাব না দিয়ে 1 ইঞ্চি ডানেও যেতে পারবে না, 1 ইঞ্চি বামেও যেতে পারবে। আরেকটু জোরে বলেন পারবে? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম। হেরে বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠিয়ে আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, তোমাকে আমি আল্লাহ ক্ষমতা দিলাম, তোমাকে আমি আল্লাহ বাকশক্তি দিলাম। তবে শোনো, এমন একটা সময় আসবে নির্ধারিত হায়াত শেষ হওয়ার পরে সুম্মা ইউমিতুকুম, তোমার মরণ হবে। মরণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন মৃত্যুর পেয়ালা সকলেরই পান করতে হবে। শুধু মানুষ তোমারই মরণ হবে না, আমার 7টি আকাশেরও একদিন মরণ হবে, আমার 7টি জমিনেরও মরণ হবে,
আকাশের চন্দ্রের মরণ হবে, আকাশের পূর্ণিমার চাঁদেরও মরণ হবে, আকাশের কোটি কোটি তারকারাজির মরণ হবে, ফেরেশতার মরণ হবে, জিন্নাতের মরণ হবে, গর্তের পিপিলিকা থেকে সাগরের বড় বড় মাছগুলারও মরণ হবে। মরণের যিনি ফেরেশতা আছে মালাকুল মউত আজরাইল, আল্লাহ বলেন তারও মরণ হবে। একমাত্র যিনি মরবে না, যার মরণ নাই, ক্ষয় নাই, লয় নাই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহ বলেন আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, আমার মরণ নাই, ক্ষয় নাই, লয় নাই, এই ছাড়া যা আছে সবগুলার একদিন মরণ হবে। মরণ কথাটা কার? कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে বাবা গভীর মনোযোগ। পৃথিবীতে এমন রাজা মহারাজা ছিল, রাজা মহারাজাদের আদরের দুলালেলা দুলালিরা সকালবেলা স্বর্ণের চামচ দিয়ে খাবার খেতেন, সকালবেলা গোলাপ জলের পানি দিয়ে রাজা মহারাজার কন্যারা গোসল করতেন। তাদের সামনে পিছনে ডানে বামে শত শত বাদী আর গোলাম ছিল। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে ঠাকুরগাঁওয়ের বাবা জান্নাত তাদের কবরের পাশে কবর খনন করে দেখেন না, কবরের মাটি রাজা চিনে না, কবরের মাটি বাদশা চিনে না, কবরের মাটি এমপি চিনে না, মন্ত্রী চিনে না, চেয়ারম্যান চিনে না, মেম্বার চিনে না, কে ধনী কে গরিব কবরের মাটি সেটা চিনে না। কবরের মাটি রাজা মহারাজাদের দেহের কাফনের কাপড় খেয়ে ফেলেছে, কবরের মাটি তাদের চামড়া খেয়ে ফেলেছে, কবরের মাটি তাদের গোশত খেয়ে ফেলেছে, কবরের মাটি তাদের হাড্ডি খেয়ে ফেলেছে। কবর বলে শোনো, আমি মানুষের কাফনের কাপড়কেও ছাড়ি না, আমি মানুষের হাড্ডিকেও ছাড়ি না, আমি মানুষের গোশতকেও ছাড়ি না, আমি মানুষের দেহের রেজা রেজা খাই। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, মরণ হবে, মরণ হবে, মরণ। হে বাবা আজকে যেই বাড়ির আপনি মালিক, এই বাড়ির মালিক ছিল আপনার দাদা, দাদা মারা যাওয়ার পরে বাড়ির মালিক হলো আপনার বাবা, আপনার বাবা মারা যাওয়ার পরে বাড়ির মালিক হলেন আপনি, আপনিও মারা যাবেন, বাড়ির মালিক হবে আপনার সন্তান, আপনার সন্তান মারা যাওয়ার পরে সম্পত্তির মালিক হবে আপনার নাতিপুতি। এমন একটা সময় আসবে আপনার নাম নেওয়ার মতো পৃথিবীর কেউ থাকবে না। যুবক বন্ধু, তুমি যেদিন মারা যাবে রে, তোমার বন্ধুরা অন্যদেরকে বন্ধু বানাবে। আপনি যেদিন মারা যাবেন আপনার চেয়ার খালি থাকবে না, অন্য কেহ চেয়ারে বসবে। আপনি বাজারের যে কায়ের কাপে বসে আপনি চা চুমুক দেন, অন্য কেউ চুমুক বসাবে। পৃথিবীর কেউ থাকতে পারবে না। আল্লাহ বলেন থাকতে পারে নাই, আমি কাউকে রাখবো না। হে যুবক বন্ধু গভীর মনোযোগ, যেদিন তুমি মারা যাবে সমাজের এক শ্রেণীর মানুষগুলা দৌড়াইয়া তোমার বাড়ির মধ্যে উপস্থিত হইয়া মুরব্বীদের কাছ থেকে বলবে, চাচা সে তো আমার বড় মায়ের বন্ধু ছিল, কি করতে পারি? মুরব্বীরা বলবে, বাজারে গিয়া 3 টুকরা কাফনের কাপড় নিয়ে আস। শোনো না, 3 টুকরা কাফনের কাপড় আনবা যেন তার কালারটা সাদা হয়। পৃথিবীর কোনো কালারিং কাপড় দিয়ে কাফনের কাপড় হয় না। আজকে আমি দামি জামা পরি, আমার জামার সামনে পকেট হয়। আমি কত ব্র্যান্ডের জামা পরি, আমার জানার ডানেও পকেট, সামনেও পকেট, পিছনেও পকেট। আল্লাহ বলেন এমন 3 টুকরা কাফনের কাপড় তুই পরবি রে, যেই কাফনের কাপড়ের ভিতরে কোনো সেলাই নেই, যেই কাফনের কাপড়ের ভিতরে কোনো পকেট নেই। 3 টুকরা পুরুষকে কাপড় দিয়া মা হলে 5 টুকরা কাফনের কাপড় পরাইয়া বড়ই পাতার গোল দিয়ে গোসল করাইয়া নাকে মুখে তুলা দিয়া মসজিদের 4 পেয়ালা পালকির উপরে উঠাইয়া ঈদগাহের মাঠে জানাজার নামাজ পড়া আপন জনেরা মাটির কবরের ভিতরে চাপা দিয়ে যখন বাড়ির দিকে চলে আসে, বুখারী শরীফের বর্ণনা, মৃত লাশটা কবরের ভিতর থেকে চিৎকার করে বলতে থাকে, হে দুনিয়ার নিষ্ঠুর মহাব্বতের মানুষ, দুনিয়ার জগৎ তোমার সাথে কাটাইলাম, আজকে বড় নিষ্ঠুরতা। সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম, কেন রে 3 টুকরা কাফন পরাইয়া মাটির কবরের ভিতরে একা ফাইলা চলে যাও?
আল্লাহর নবী বলেন, মৃত লাশের আওয়াজ মানুষ যারা সকলেই শুনতে পায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, মরণ হবে, মরণ মরণ। সেই জন্য কবরও ডাকে বাবা মেশকাত শরীফের বর্ণনা, হে দুনিয়ার মানুষ, আনা বাইতুত তুরাব, আমি হলাম একটা মাটির ঘর। আমার ডানের দেয়ালটা মাটিরে, আমার বামের দেয়ালটা মাটি, আমার সামনের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি, আমার নিচের বিছানাও মাটি, আমার উপরের চাদরাও মাটি। কবর বলে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আমার ভিতরে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, নাই কেউ না। আনা বাইতুদ্দুত, আমি হলাম পোকামাকড়ের ঘর। লাশটাকে যখন কবরের মধ্যে রেখে আপন জনেরা বাড়ির দিকে চলে আসে, কবর বলে, শোনো, আমি অপেক্ষা করি। হে আগন্ত মুসাফির, তোমার ব্যাপারে আমার আরশের মালিক কি ফয়সালা দেয়? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। তোমার ব্যাপারে আমার আরশের মালিক কি ফয়সালা দেয়, আমি অপেক্ষা করি। কারণ তোমার যিনি মালিক, আমারও তিনি মালিক। তোমার যিনি খালেক, কবর বলে, তিনি আমারই খালেক। শুনো না, নামাজের মাধ্যমে যদি আমার মালিকের সাথে তোমার সম্পর্কটা গভীর হয়, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে যদি তোমার সাথে আল্লাহর সম্পর্কটা গভীর হয়, যেই সমস্ত মা বোনেরা পর্দা করে আমার আল্লাহর সাথে সম্পর্ক, যেই সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারীরা তার মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারীরা তার নারীত্ব, মাতৃত্ব, সতীত্বকে হেফাজত করে, স্বামী শ্বশুরের খেদমত করে, রাস্তাঘাটে যাওয়ার সময় বোরকা পরে যায়, আল্লাহর বিধান, যে কোনো কাজে কর্মে আল্লাহ রাসূলের সুন্নত অবলম্বন করে, কবর বলে, শোনো, তোমার কোনো ভয় নাই। আমার মালিক তোমার ব্যাপারে কি ঘোষণা দে, অপেক্ষা থাকি। আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, নবী বলেন, সাথে সাথে কবরের ভিতরে নীল চক্ষুওয়ালা দুইটা ফেরেশতাকে আল্লাহ পাঠান। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কবরের ভিতরে এসে ফায়ুজলিসানিহি, মৃত মানুষটাকে কবরের দেয়ালের সাথে হেলান দিয়ে বসান। বসিয়ে প্রথমে প্রশ্ন করেন, মান রব্বুক, তোমার রবকে, রবের পরিচয় দাও। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। যখন রবের প্রশ্ন করা হয়, যেই মানুষটা সকালবেলা সেজদা দিয়ে পড়েছিল সুবহানা রাব্বিয়াল আ'লা, যেই মানুষটা নামাজে দাঁড়িয়ে পড়েছিল দুপুরবেলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেই মানুষটা মাগরিবের সময় মানুষটা নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকালবেলাও রবকে বলে নাই, দুপুরবেলাও রবকে বলে নাই, রাত্রের বেলাও রবকে বলে নাই, রবের কোরআনকে বলে নাই, রবের কোরআনের মাদ্রাসাকে বলে নাই, রবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তরিকাকে বলে নাই, ওই মানুষটা ফেরেশতার প্রশ্ন শুনে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা বলে, তোমাকে প্রশ্ন করলাম, রবের জবাব দাও, তুমি হাসো কেন? ওই মৃত ব্যক্তি বলে, ফেরেশতা, কোন রবের প্রশ্ন করেছ? যেই রবের কথা সকালে দুপুরে রাত্রে ভুলি নাই। বলে, হ্যাঁ, ওই রবের প্রশ্নই তো করেছি, আমার পক্ষ থেকে জবাব নাও। আমার রব হলেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর প্রশ্ন করে, ওমান দীনুক, তোমার দিন কি, ধর্ম কি? সে বলে, আমি কোনো নাস্তিক ছিলাম না, আমি কোনো ইহুদি ছিলাম না, আমি কোনো মূর্তির পূজারী ছিলাম না, আমি আল্লাহ রাসূলের দুশমন ছিলাম না, আমি কোরআনের বিপক্ষে ছিলাম না, আমি কোরআনের পক্ষে শক্তি ছিলাম, মসজিদ মাদ্রাসার পক্ষে ছিলাম, আলেম উলামাদের পক্ষে ছিলাম, আমি আল্লাহ রাসূলের পক্ষে ছিলাম। বলেন ঠিক না বেঠিক? আমি কোনো ধর্মদ্রোহী ছিলাম না, আমার দিন ছিল দীনিয়াল ইসলাম, আমি মুসলিম ছিলাম, ইসলাম ধর্ম ছিল আমার ধর্ম পরিচয়। তৃতীয় নম্বর প্রশ্ন, মাহাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার রাসূলকে দেখিয়ে প্রশ্ন করা হবে, তাকে তুমি চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের একটা আকৃতি দেখিয়ে প্রশ্ন করা হবে, তাকে চিনো? যেই মানুষটা ১৫০০ বছর পরে জমিনে এসেছে, আমার রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে। রাসূলকে আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই। আমার রাসূলের সাথে আমাদের ভাষার মিল নাই, আমার নবীর সাথে আমাদের বংশের মিল নাই, আমার রাসূলের সাথে আমার কোনো রক্তেরও সম্পর্ক নাই, নবী কামলেওয়ালার সাথে আমাদের কোনো আত্মীয়তারও কোনো সম্পর্ক নাই। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ১৫০০ বছর পর। তারপরও ১৫০০ বছর পর দুনিয়াতে আইসা
নবীরে প্রেম আর ভালোবাসা ইমান মুখে আইনা আজকে মুখের মধ্যে দাড়ি নবীর সুন্নত, মাথার মধ্যে টুপি নবীর সুন্নত, দেহের ভিতরে জামা নবীর সুন্নত, সমাজের মানুষকে দেখলে আমরা সালাম দেই সেটা নবীর সুন্নত, বড়দেরকে শ্রদ্ধা সম্মান করি সেটা নবীর সুন্নত, ছোটদেরকে স্নেহ করি নবীর সুন্নত, উলামায়ে কেরামকে তাজিম করি ভালোবাসি নবীর সুন্নত, আম্মা আব্বার খেদমত করি নবীর সুন্নত। ওই মানুষটা যখন ১৫০০ বছর পরে জগতে আইসা নবীর সুন্নতকে গলার মালা বানায়, ওই মানুষটা যদিও নবীকে দেখে নাই, কবরে দেখে বলবে হুয়া সাইয়্যিদুনা রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হা হা তিনি তো হলেন আমার শাফাআতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এবার একটা ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ বলবেন, ফেরেশতা ৩টা প্রশ্ন করেছো, আমি আল্লাহ শুনেছি আমার বান্দা সত্যবাদী, সত্য জবাব দিয়েছে, তবে তার দেহের ভিতরে দুনিয়ার আপনজনেরা কি দিয়েছে? ফেরেশতা বলে, আল্লাহ দুনিয়ার মানুষ বড় নিমুখারাম, বাড়ি ঘর সংসার সব কিছু রেখে দিয়ে সেলাইবিহীন ৩ টুকরা কাফনের কাপড় পরাইয়া তাকে মাটিতে শুয়ে দিয়ে গেছে। আল্লাহ বলেন, শোনো, এতদিন সে ছিল দুনিয়ার মেহমান, আজকে আমি আল্লাহ হলাম মেজবান, সে হলো আমার মেহমান। আমি মেহমানের বাড়িতে দুনিয়ার ৩ টুকরা কাপড় পরে থাকবে সেটা হতে পারে না। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার মেহমানের দেহের ভিতরে জান্নাতের রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার মেহমানের দেহের নিচে ঠান্ডা গালিচা, দুনিয়ার মানুষ বড় নিমুখারাম, সম্পর্ক ছিন্ন করে মাটির মধ্যে শুয়ে দিয়ে গেছে। আল্লাহ বলেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমি মেজবান, আমার মেহমান, আমি রহমতের কুলে নিলাম, আমার বান্দাবান্দির পিঠের নিচে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার মাটির কবরটাকে আমার জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। তার চোখের দৃষ্টি যতটুক পর্যন্ত যায় ওই ইমানদারের কবরকে আল্লাহ প্রশস্ত করে দিবেন, জান্নাতের বাতাস কবরে চলতে থাকবে। ফেরেশতা বলবেন, নাম, তুমি ঘুমিয়ে যাও। ওই ব্যক্তি বলবে, ফেরেশতা একটু সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে আম্মা আব্বাকে খবরটা দিয়ে আসি। ফেরেশতা বলে, এখানে আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা? আর একটু জোরে বলেন, আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা? কানাউমাতিল আরুস, একটা 25 বছরের যুবক আর 18 বছরের যুবতী বিবাহর রজনীতে বাসর রাত্রে সারা রাত আনন্দ উল্লাস করার পরে শেষ রজনীতে যেমনি ভাবে ঘুমায়, সমাজের কেহ আপনজন তাদেরকে ডিস্টার্ব করে না, বরঞ্চ বাচ্চা, বিয়ে বাড়ির ছোট বাচ্চাগুলো নতুন দুলহা দুলহানির বাসর ঘরের সামনে গিয়ে যদি চিৎকার করে, সমাজের মুরব্বীরা বলে ডিস্টার্ব করবি না, এরা ঘুমিয়েছে, ঘুমাক, একটু সময় দাও। আল্লাহর রাসূল বলেন, যেই মানুষটা 3 প্রশ্নের জবাব দিবে, কোরআনওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালা, আল্লাহওয়ালা, মসজিদ মাদ্রাসাওয়ালা, ওই মানুষটাকে ফেরেশতা বলবে, এমন ঘুমান ঘুমাও বাসর রজনীতের যুবক যুবতীর মতো, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। যেদিন তোমাকে কবর থেকে দাঁড় করাবেন, স্বয়ং আমার আল্লাহ তোমাকে ডেকে উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমি আমার বান্দাবান্দিকে কবর থেকে ডেকে উঠাবো, সেদিন আমি আল্লাহ বিচারকের চেয়ারে বসবো, আর গোটা জগতের মানুষগুলো হবে আসামির কাঠগড়ায়। দুনিয়ার আদালতে বিচারপতি ঘুষ খেয়ে সাদা কালোকে কালো বানাই, সাদাকে সাদা বলে। আল্লাহ বলেন, এমন একটা ইনসাফের পাল্লা সেদিন আমি আল্লাহ কায়েম করব। আমি আল্লাহর কাছে কে দুনিয়ার, কে গরিব, কে সাদা, কে কালো, কে রাজা, কে মহারাজা, কোনো পার্থক্য হবে না, ইনসাফের বিচার করব। ওই দিনটাই হলো মালিক ইয়াউমিদ্দিন। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন। মরণের পরে তুমি কবরের মধ্যে চলে যাবে, সকলকেই কবরে যেতে হবে। কবর থেকে আমার আল্লাহ যেদিন উঠাবেন, আল্লাহ বলেন, সেদিন বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি। আমার আল্লাহ 7টি আকাশকে বটে তিনার ডান হাতের তালুর মধ্যে নেবেন। ওয়া ইয়াতবিল শিমালিহি আরদি বিশিমালিহি। আমার আল্লাহ 7টি জমিনকে তিনি বটে তিনার বাম হাতের মধ্যে নেবেন। 7টি আকাশ আমার আল্লাহর ডান হাতে উঠাবেন, 7টি জমিন আমার আল্লাহর বাম হাতে নেবেন। নেওয়ার পরে আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, আনাল মালিক, আমি হলাম আজকের দিনের বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া,
কোথায় দুনিয়ার রাজা মহারাজা কোথায়? আইনাল জব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা, কোথায় দুনিয়ার অহংকারীরা? আইনা ফেরাউন, ফেরাউন কোথায়? মিশরের রাজত্ব পাওয়ার পরে আমার পয়গম্বর মূসাকে মিশর থেকে তাড়িয়েছিলে, আজকে আমার সামনে দাঁড়াও। আইনা নমরুদ, নমরুদ কোথায়? সমগ্র পৃথিবীর রাজত্ব আর ক্ষমতা পাওয়ার পরে আমার পয়গম্বর ইব্রাহিমের হাত পা বেঁধে আগুনের চুল্লির মধ্যে ফেলেছিলে, আজকে আমার সামনে দাঁড়াও, আমি বাদশা দেখতে চাই। কোথায় আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা? আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার দেহের ভিতরে মশা মাছি বসা আমি আল্লাহ হারাম করেছিলাম। আমার বন্ধু যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিল, তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিয়ে 3 কোনা বিশিষ্ট পাথরের আঘাতে আঘাতে দেহ থেকে রক্ত জড়িয়েছিল। আমার বন্ধু মুহাম্মাদের মা বাবার জন্মভিটা মক্কাতেও তোমরা দেখতে দাও নাই, বাধ্য হয়ে আমার রাসূল মদিনাতে হিজরত করলেন। আমার বন্ধু হাবিবের কবরটাও মক্কাতে হয় না। আল্লাহ বলবেন আইনাল জব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার ক্ষমতাশালীরা, যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে, যারা দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বের অপব্যবহার করে, যারা মানুষের ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম আর অত্যাচার করে, যারা ক্ষমতা পাওয়ার পরে সাধারণ মানুষের উপরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায়, যারা ক্ষমতা পাওয়ার পরে উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাই, আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ বলবেন আইনাল জব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই ক্ষমতাশালীরা যারা ক্ষমতার অপব্যবহার করেছিলে? আনাল মালিক, আমি হলাম আজকের দিনের বাদশার বাদশা, আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। বলেন ঠাকুরগাঁওয়ের মানুষ, কোনো মায়ের লালের ক্ষমতা আছে আল্লাহর সামনে দাঁড়ানো? বলেন ক্ষমতা আছে? আল্লাহর নবী বলেন ক্ষমতা নাই। কিভাবে আল্লাহ দাঁড় করাবে তুমি জানো না? বুখারী শরীফের বর্ণনা, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। নবী বলেন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ উলঙ্গ করে দাঁড় করাবেন, তার দেহের ভিতরে কোনো জামা থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না। একটি পুরুষ বাচ্চা জন্ম হলে যেমনি ভাবে খতনাবিহীন অবস্থায় কবর থেকে দাঁড় করাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, নারী কি পুরুষের দিকে তাকাবে না, পুরুষ কি নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না? বড় লজ্জার কথা। আমার নবী বলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হেরে আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবেন, আমার আল্লাহ হবেন বিচারক, পৃথিবীর সমস্ত মানুষগুলোর আমল নামা আমার আল্লাহ সেদিন প্রকাশ করে দিবেন। আজকে যারা দরজা বন্ধ করে পাপ করে মনে করে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ বলেন না না, সেদিন তোমার এই খবরটা প্রকাশ হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে অনেক যুবক দরজা বন্ধ করে পাপ করে মনে করে আমার মা পাশের রুমে আছে, আমার মা তো দেখছে না। অনেক যুবতী বোন দরজা বন্ধ করে গুনাহ করে মনে করে যে আমার বাবা পাশের রুমে আছে, আমার বাবা তো জানে না। অনেকে পাপ করে লুকিয়ে মনে করে সমাজের কেউ তো জানে না। আল্লাহ বলেন না, সমাজের মানুষের চোখে পর্দা দেওয়া যায়, কিন্তু একজনের চোখে পর্দা দেওয়া যায় না। তিনি কে? আরেকটু জুড়ে বলেন, তিনি কে? ওয়া'লামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। পৃথিবীর সবচাইতে গভীরতম সাগর হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের তলদেশে ছোট্ট ছোট্ট কিছু পোকা আছে। তাফসিরাতে আহমদিয়া মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, 11 কিলোমিটার প্রশান্ত মহাসাগরের তলদেশের ছোট্ট পোকাটার যখন খিদা লাগে, তার জবান দিয়ে আরশের মালিককে সে যখন আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ বলেন আল্লাহু সামিউম বাসীর, আমি এত বড় দেখনেওয়ালা শুননেওয়ালা সাগরের তলদেশের 11 কিলোমিটার গভীরের ছোট্ট পোকার আওয়াজটাও আমি শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। আমাদের প্রত্যেকের ঘরের পাশে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বলেন আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ বলেন তোমার তাজা গাছের শুকনো একটা পাতা গভীর রজনীতে যখন বাতাসের ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়, পাতাটা মাটিতে পড়ার একটা গতিবেগ আছে, মাটিতে পড়ার একটা আওয়াজ আছে।
গাছের মালিক তুমি ঘরের ভিতর থেকে শুনতে পাও না? আল্লাহু সামিউম বাসীর, আমি এত বড় শূন্যওয়ালা দেখনেওয়ালা। গভীর রজনীতে কাঁঠাল গাছের শুকনা পাতাটা যখন মাটিতে পড়ে তার গতিবেগ আরশ থেকে দেখি এবং তার মাটিতে পড়ার আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। বলেন লুকিয়ে পাপ করা সম্ভব? আরেকটু জুড়ে বলেন সম্ভব? আল্লাহ বলেন আমি বিচারের মত কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করিয়ে আমি বিচারের চেয়ারে বসে সেদিন বিচার কার্য আরম্ভ করব। সেই দিনের নাম হলো মালিক ইয়াউমিদ্দিন।